আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন সুন্দর একটা খাঁচা তৈরি করছে আমরা, নতুন একটা ডিজাইন। তো এই খাঁচাটার উচ্চতা আছে হচ্ছে 2 ফিট থেকে বেশি, 2 ফিট থেকে 4 ইঞ্চি বেশি, কারণ এখানে 6 ইঞ্চি পায়া দেওয়া হয়েছে। আর এখানে দৈর্ঘ্য আছে হচ্ছে 2 ফুট, প্রস্থ আছে হচ্ছে 2 ফুট। তো এই খাঁচাটা দেখেন কতটা সুন্দর। এখানে আমাদের এক আপু আমাদের বাড়ির আশেপাশে থেকেই, মানে আমাদের থানা থেকেই আমাকে বলেছিল যে ভাইয়া আমি এটার মধ্যে হচ্ছে 40-50টা মতো মুরগির বাচ্চা পালন করব। অর্থাৎ 2-3টা মুরগির বাচ্চা উনি একসাথে পালন করবে। তো এই জন্য বলেছিল যে 4-5টা যাতে সমান থাকে, উনি হচ্ছে রৌদ্রের মধ্যে রাখবে এবং রাত্রেবেলা করবে কি ঘরে নিয়ে যাবে। তো এভাবেই হচ্ছে আমরা ঘরটা প্রস্তুত করেছি। আমি ঘরটি একটু আপনাদের দেখাই। এই যে দেখেন ঘরটা কত সুন্দর, মাশাআল্লাহ। ভিতরের পার্টটা একটু দেখাও। তো এই যে দেখেন ভিতরের পার্ট, এখানে হচ্ছে আমরা ছোট ছিদ্রওয়ালা জালি ব্যবহার করছি, যাতে করে বাচ্চাদের পা যাতে নিচে পড়ে না যায়। আর এখানে আমরা ডাবল সাপোর্ট দিছি কাঠের, যাতে করে বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন যাতে তাদের শরীরের ভারে যাতে এই মাচাটা যাতে নিচে পড়ে না যায়। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন এই ঘরটা হচ্ছে ডেলিভারি দিয়ে আসবো। আমরা এখানে সর্বপ্রথম হচ্ছে নাম্বারগুলো লিখবো। এই যে 1, এখানে দেখেন আমাদের এখানে নিচের পার্ট বলেন, চারপাশের পার্ট বলেন, উপরের পার্ট বলেন, সবগুলোতে নাট বল্টু দেওয়া আছে। যে দেখেন নাট বল্টু। তো এখন আপনি বলতে পারেন যে ভাই 1, 2, 3 এগুলো কেন লিখছেন? এগুলো লেখার সবচেয়ে বড় কারণটা হইলো যে কিভাবে ফিটিং করবে। দেখেন এই যে পাশটা, হ্যাঁ, প্রস্থের এই পাশটা যদি আপনি ওই পাশে যদি লাগান তাহলে কিন্তু ঘরটা ফিটিং হবে না, এবং এই পাশটা যদি পিছনে লাগান তাহলেও ফিটিং হবে না। তো এখন আপনি কীভাবে বুঝবেন যে কোন পাশটা কোন দিক দিয়ে লাগাইতে হবে? সেজন্য আমরা করে দিই কি 1, 2, 3, 4 এগুলো লিখে দেই। 2টা 3 হচ্ছে একসাথে মেলাবে, 2টা 4 হচ্ছে একসাথে মেলাবে, 2টা 5 একসাথে মেলাবে, 2টা 6 একসাথে মেলাবে, যাতে করে আমাদের কাস্টমার যারা আছে, যারা এই ঘরগুলো আমাদের কাছ থেকে অর্ডার করছে, তারা সহজেই বুঝতে পারবে কোন পার্ট কোন দিকে লাগাইতে হবে।